আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা নির্দেশ করেছিলাম। সে এক পথ অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যের অস্তগমন স্থানে পৌঁছাল তখন সে সূর্যকে এক পঙ্কিল কর্দমাক্ত জলাশয়ে অস্তগমন করতে দেখল এবং সে তথায় এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো। সে বলল, যে কেউ সীমালঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব, অতঃপর সে তার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। তবে যে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ, এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলব। আবার সে এক পথ ধরল। চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছালো তখন সে দেখল ওটা এমন এক সম্প্রদায়ের উপর উদিত হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে আত্মরক্ষার কোন অন্তরাল আমি সৃষ্টি করি নাই। প্রকৃত ঘটনা এটাই, তার আসল বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। আবার সে এক পথ ধরল। চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছাল তখন তথায় সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কর দিব এই শর্তে যে তুমি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে দিবে? সে বলল, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যস্থলে এক মজবুত প্রাচীর গড়ে দিব। তোমরা আমার নিকট লৌহপিণ্ড সমূহ আনয়ন করো। অতঃপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে যখন লৌহস্তূপ দুই পর্বতের সমান হল তখন সে বলল, তোমরা হাঁ করে দম দিতে থাকো। যখন ওটা অগ্নিবৎ উত্তপ্ত হল তখন সে বলল, তোমরা গলিত তাম্র আনয়ন করো, আমি ওটা ঢেলে দিই ওর উপর। এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না। জুলকারনাইন বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। জুলকারনাইন একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করেছিলেন। এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে লক্ষ্য অর্জনের জন্য সর্বপ্রকার সাজ সরঞ্জাম দান করা হয়েছিল। তিনি দিঘি জয়ে বের হয়ে পৃথিবীর 3 প্রান্তে পৌঁছেছিলেন। যেমন প্রথমে পাশ্চাত্যের শেষ প্রান্তে অর্থাৎ সূর্যাস্তের দেশে, পরে প্রাচ্যের শেষ প্রান্তে অর্থাৎ সূর্যোদয়ের দেশে এবং উত্তরে পর্বতমালার পাদদেশ পর্যন্ত। সর্বপ্রথম জুলকারনাইন পৃথিবীর পশ্চিম প্রান্তে অর্থাৎ সূর্যাস্তের দেশে জনপদের শেষ সীমার অভিযান শুরু করেন। তিনি পশ্চিম প্রান্তের শেষ সীমা পর্যন্ত পৌঁছান, যার পর আর কোন জনবসতি ছিল না। সেখানে তিনি সূর্যকে এক কালো বর্ণের পানির মধ্যে ডুবতে দেখলেন, অর্থাৎ সমুদ্রের মধ্যে ডুবতে দেখলেন। কেননা সমুদ্রের স্থানে স্থানে পানি কালো বর্ণের হয়। তথায় তিনি এক জাতিকে দেখতে পেলেন যারা কাফের ছিল। তখন আল্লাহ বললেন, হে জুলকারনাইন, আপনি ইচ্ছা করলে প্রথমেই কুফরের কারণে তাদেরকে শাস্তি দিতে পারো অথবা ইচ্ছা করলে সদয় বা নম্র ব্যবহার করতে পারো। অর্থাৎ প্রথমে ইসলামের দাওয়াত তাবলীগ ও উপদেশের মাধ্যমে তাদেরকে ঈমান আনয়ন ও ইসলাম ধর্মে দাখিল হতে আদেশ করতে পারো। এরপর যারা মানে তাদেরকে প্রতিদান আর যারা না মানে তাদেরকে শাস্তি দিও। প্রত্যুত্তরে জুলকারনাইন বলল, আমি প্রথমে তাদেরকে উপদেশের মাধ্যমে তাওহীদের পথে আনার চেষ্টা করব। এরপরও যারা কুফরে দৃপদ হয়ে থাকবে তাদেরকে শাস্তি দিব। পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে তাদেরকে উত্তম প্রতিদান দেব। সূরা কাহফের ৮৬ নং আয়াত পর্যালোচনা করলে বোঝা যায় জুলকারনাইনকে আল্লাহ তাআলা নিজেই সম্বোধন করে এ ক্ষমতা দিয়েছিলেন। অতঃপর সেকান্দর জুলকারনাইন পাশ্চাত্য দেশসমূহ জয় করার পর প্রাচ্য দেশসমূহ জয় করার পৃথিবীর পূর্বদিক অর্থাৎ সূর্যোদয়ের দেশে আরেক অভিযান শুরু করলেন। যখন তিনি সূর্যোদয়ের স্থানে অর্থাৎ পৃথিবীর জনবসতির শেষ প্রান্তে পৌঁছিলেন সেখানে তিনি সূর্যকে এমন এক সম্প্রদায়ের বস্তির উপর উদিত হতে দেখলেন যাদের জন্য আল্লাহ সূর্যের সম্মুখে কোনো আবরণ রাখেননি। অর্থাৎ ওই জাতি গৃহাদি নির্মাণ করতে জানত না। তারা মুক্ত আকাশের নিচে বসবাস করত।
কিন্তু জুলকারনাইন এই সম্প্রদায়ের সহিত কিরূপ ব্যবহার করেছিলেন, যা তিনি পাশ্চাত্যের লোকদের সহিত করেছিলেন বলে বোঝা যায়, তা তিনি ব্যক্তি করেননি। পাশ্চাত্য ও প্রাচ্য দেশসমূহ জয় করার পর তার তৃতীয় ভ্রমণের লক্ষ্যস্থল ছিল উত্তর দিক, যেহেতু পৃথিবীর উত্তরাংশে জনবসতি অধিক। অবশেষে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছিলেন, তখন সে উহাদের নিকট এক জাতিতে দেখতে পেলেন। এ জাতি কথাবার্তা খুব কমই বুঝত, অর্থাৎ তারা তাদের ভাষাভাষী হওয়ায় অন্য ভাষার কথাবার্তা একেবারেই বুঝত না। অন্যদিকে জংলি এবং অল্প বুদ্ধি সম্পন্ন হওয়ায় ভাষা বুঝবার চেষ্টাও করত না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় এ অঞ্চলে চরম অশান্তির সৃষ্টি করছে। তারা এশিয়ার উত্তর পূর্ব দেশগুলির উপর ধ্বংসাত্মক বর্বর হামলা চালিয়ে আসছে। কুরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত অন্যান্য মনিবের মতো তারাও নূহ আলাইহিস সালাম এর সন্তান সন্ততি। কিন্তু ইয়াজুজ মাজুজ শুধু তাদেরই নাম যারা বর্বর, অসভ্য ও রক্তপিপাসু জালেম। ইয়াজুজ মাজুজের সংখ্যা বিশ্বের সমগ্র জনসংখ্যার চাইতে অনেক গুণ বেশি, কমপক্ষে 1 ও 10-এর ব্যবধান। ইয়াজুজ মাজুজ যে জনবস্তির উপর হামলা চালায়, সেই জনবস্তির প্রবেশ পথে 2টি পাহাড় আছে। এগুলি ইয়াজুজ মাজুজের পথে বাধা ছিল, কিন্তু উভয়ের মধ্যবর্তী গিরিপথ দিয়ে এসে তারা আক্রমণ চালাত। উক্ত জনবসতির লোকজন জুলকারনাইনকে একটি বড় প্রাচীর বা দেয়াল নির্মাণ করে 2 পর্বতের মাঝে গিরিপথ বন্ধ করার জন্য অনুরোধ করেন। প্রয়োজনে তারা জুলকারনাইনকে অর্থ সংগ্রহ করে দেওয়ার প্রস্তাব করেন। জবাবে জুলকারনাইন বলেন, আমার রব আমাকে যে সম্পদের অধিকারী করেছেন তাহাই প্রচুর। অতএব তোমরা কেবল দৈহিক শক্তির মাধ্যমে খাটুনি দিয়ে আমাকে সাহায্য করো। আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের মধ্যে মজবুত প্রাচীর নির্মাণ করে দিব, যাতে করে তারা এ অঞ্চলে প্রবেশ করতে না পারে। অবশেষে যখন 2 পর্বতশৃঙ্গের মধ্যবর্তী স্থানকে লৌহপাত দ্বারা স্তরে স্তরে সাজায় পর্বতদ্বয়ের সমান করে ফেলল, তখন জুলকারনাইন আদেশ দিলেন, এবার তোমরা এটিকে তাপাইতে থাকো। যখন তারা ইহাকে তাপাইতে তাপাইতে অগ্নির মতো লাল করে ফেলল, তখন বললেন, এবার তোমরা আমার নিকট প্রজ্বলিত তামা নিয়ে আসো, আমি উহাতে ঢেলে দেব। এভাবেই তিনি 2 পর্বতের গিরিপথকে একটি সুবিশাল লৌহ প্রাচীর দ্বারা বন্ধ করে দিয়েছিলেন। ফলে ইয়াজুজ মাজুজের লুটতরাজ থেকে এলাকার জনগণ নিরাপদ হয়ে যায়। এই লৌহ প্রাচীর এমন ছিল যে উহার উপর দিয়ে পার হয়ে আসা অথবা উহাতে সুড়ঙ্গ তৈরি করে এপারে আসা তাদের জন্য খুবই দুষ্কর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ওই প্রাচীরে সামান্য ছিদ্র হয়েছিল। ইয়াজুজ মাজুজেরা প্রত্যহ বর্ষণ করে উহাকে পাকলা করে, কিন্তু পরের দিন অলৌকিকভাবে ইহা আবার পূরণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজরা প্রত্যহ জুলকারনাইনের দেয়ালটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে একসময় তারা এ লৌহ প্রাচীরের প্রান্ত সীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপর পার্শ্বের আলো দেখা যেতে থাকে। কিন্তু তারা একটা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুঁড়ব, কিন্তু আল্লাহ তাআলা দেয়ালটিকে আবার মজবুত অবস্থায় ফিরিয়ে দেন। কিন্তু যেদিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে, সেদিন খনন ও ঘষাসে তারা বলবে, ইনশা আল্লাহ আগামীকাল বাকি অংশটুকু খুঁড়ে ওপারে চলে যাব। বস্তুত সেদিন এ লৌহপাত আর পূরণ হবে না। ফলে পরদিন প্রাচীর ভেঙে সকলে বের হয়ে পড়বে। এরা মানব জাতি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায়ও অনেক বেশি। ঈসা আলাইহিস সালাম বিশিষ্ট সহচর বৃন্দসহ তুর পর্বতে গিয়ে আশ্রয় নিবেন এবং ইয়াজুজ মাজুজেরা সকলে এক অস্বাভাবিক মৃত্যুতে পতিত হবে। ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের কাহিনী থেকে প্রশ্নকারীদেরকে এই শিক্ষা দেয়া হয়েছে যে তোমরা দুনিয়াতে সামান্য মাতাব্বারি লাভ করেই গর্বে ও আত্মহংকারে ফুলে ফেঁপে উঠেছ, অথচ জুলকারনাইন এত বড় শাসক, দিঘি জয়ী ও এতসব বিরাট উপাদানের অধিকারী হয়েও নিজের প্রকৃত অবস্থানকে কখনো ভুলে যাননি এবং আল্লাহ সম্মুখে সর্বদাই মাথা নত করে রেখেছেন। তোমরা তোমাদের সামান্য ঘরবাড়ি ও বাগবাগিচার বসন্ত চাকচিক্যকে চিরন্তন ও অক্ষয় মনে করে বসেছ, কিন্তু জুলকারনাইন দুনিয়ার সর্বাধিক সুরক্ষিত প্রাচীর নির্মাণ করেও মনে করত যে আসল ভরসা করার যোগ্য আল্লাহ,
এ প্রাচীর নয়, আল্লাহর মর্জি যতদিন থাকবে ততদিন এ প্রাচীর দুঃসমন্দের প্রতিরোধ করতে থাকবে। আর যখন উনার মর্জি অন্য রকম কিছু হবে তখন এ প্রাচীরেও ফাটল ও ছিদ্র দেখা দিবে। অর্থাৎ তাওহীদ ও পরকাল নিঃসন্দেহে সত্য। সেই হিসেবে দুনিয়ার মানুষ নিজেদেরকে সংশোধন করে নিবে। তা না করলে নিজেদের জীবন বিনষ্ট হবে এবং যাবতীয় কৃতকর্ম নিষ্ফল ও বরবাদ হয়ে যাবে।